হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই ভিডিওটি গত 4-5 দিন আগের একটি ভিডিও। আসলে একা মানুষ সংসারের সমস্ত কাজ সামলে, একটি বাচ্চা সামলে ভিডিওতে ভয়েস দিতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর সংসারের সমস্ত কাজ সামলে তারপর যেটুকু সময় থাকে তারপরেই কিন্তু আমি ভিডিওতে ভয়েস এডিটিং এসবের কাজগুলো করে থাকি। তো যাই হোক, আমার বাড়ির সামনে একটি কলা গাছের ঝাড় রয়েছে, তাতে একটি কলা গাছে কিন্তু একটি কলার কাঁদি পড়েছিল, আর সেই কলার কাঁদিটি কিন্তু পুষ্ট হয়ে গিয়েছিল। তাই বর্মশাই কিন্তু সেই কাঁদিটি কেটে দিল। এরপর থোড় ছাড়ানোর পালা। আর যেহেতু পুকুরের উপরে কলা গাছগুলো আর সারাদিনই প্রচুর রোদ পায়, সের জন্য কিন্তু কলা গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর দেখো, এই কলা গাছটি একটি কলা গাছ কেটে দিলেও তার পাশে কিন্তু আরেকটি কলা গাছ বড় হয়ে গিয়েছে এবং অনেকগুলিই বোক বেরিয়েছে। একটি কলা গাছ বসালে তার থেকে তো আমরা অনেকগুলিই কলা গাছ পেয়ে থাকি, এটা তো আমরা সবাই জানি। আর কলা গাছের তো কোনো কিছুই ফেলনা নয়, মোচা থেকে শুরু করে থোড়, কলা আর কলা গাছের পাতাও তো আমরা অনেক কাজেই ব্যবহার করে থাকি। তো যাই হোক, যে কলার কাঁদিটি কাটা হয়েছে সেটি কিন্তু ছাড়িয়ে ছড়াগুলো ছাড়িয়ে রেখে দেওয়া হবে ঘরে। 10-12 দিন সময় লাগবে কলাগুলো পাকতে। আর বড়মশাই কিন্তু থোড়গুলো ছাড়িয়ে নিচ্ছিল, যেহেতু গ্রামের ছেলে ও এই কাজগুলো কিন্তু বেশ ভালোই পারে। দেখো কি সুন্দর সাদা ধবধবে থোড় বেরিয়েছে কলা গাছ থেকে। আর থোড়েরও তো অনেক উপকার। আর হাই প্রেশার রুগী তারা কিন্তু থোড়ের রস খেলে অনেক উপকার পায়, অনেক উপকার তাদের ক্ষেত্রে। এই দেখো কলার কাঁদি আর থোড়গুলো কিন্তু সব নিয়ে নিই। 1 খণ্ড আমরা রেখেছি আর 2-1 খণ্ড জ্যাঠতুতো যা শাশুড়ি এদের দিয়েছি। ঘরে রাখলেই কিন্তু থোড়গুলো পেকে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো আজকে থোড় দিয়ে একটি অন্যরকম রেসিপি বানিয়ে নিয়েছিলাম। করেছিলাম থোড় বাটা। থোড়গুলো কেটে নিয়ে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। তারপর একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম। তারপর মিক্সারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। এর ভেতর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে আমি থোড়গুলো পেস্ট করে নিয়েছিলাম। এরপর কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম 2টো। তোমরা চাইলে একটু কালো জিরেও দিতে পারো, আমার কালো জিরেটা ঘরে ছিল না বলে আমি দিইনি। আর চাইলে পেঁয়াজ টেয়াজ দিতে পারো, আমি দিইনি ওসব। এরপর থোড় বাটাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর যেহেতু বেসিক যে মশলাগুলো থাকে সেইগুলো দিয়েছিলাম, যেমন হলুদ, লবণ, পরিমাণ মতো একটু হালকা একটু মিষ্টি দিলে সেটা ভালো হয়, স্বাদটা ভালো পাওয়া যায়। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে থোড় বাটা। অসাধারণ লাগে খেতে। কিন্তু তোমরা কারা কারা এইভাবে থোড় বাটা খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর যারা খাওনি তারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে গরম ভাতে। আর এই থোড় বাটা থাকলে খুব সুন্দর লাগে। দেখো আমি লাস্টে একটু কায়দা কানুনও করেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানি।